হ্যালো সবাইকে, আমি আজকে আপনাদের দেখাবো দুইটা রাউটারের ভিতরে কিভাবে আপনি ওএসপিএফ রাউটিংটা কনফিগার করবেন। তো ফার্স্টে আপনাকে দুইটা রাউটার নিতে হবে। রাউটারের সাথে দুইটা সুইচের সাথে দুইটা করে ক্লায়েন্ট ডিভাইস। তো ক্লায়েন্ট ডিভাইসগুলোকে কানেক্ট করতে হবে কেবল দ্বারা এবং রাউটার সুইচের সাথেও কানেকশন দিতে হবে কেবল দ্বারা। আমরা জানি রাউটার টু রাউটার সাধারণত ক্রস ওভার কানেকশন হয়ে থাকে, সেজন্য আমি ক্রস ওভার দিতেছি। আর রাউটার থেকে সুইচ স্টেট থ্রো, সেজন্য আমি স্টেট থ্রো কেবল কানেক্ট করতেছি। আর সুইচ থেকে পিসিতেও স্টেট থ্রো ব্যবহৃত হবে, সেজন্য আমি স্টেট থ্রোই কানেক্ট করতেছি। আমাদের কেবল কানেকশন কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা একটা বেসিক নোডগুলো দিয়ে দিব। তো আমি জাস্ট নেটওয়ার্কগুলো দিয়ে দিতেছি 1.0/24 2.0/24 3.0/24। এখন আমি আইপিগুলো অ্যালোকেশন করে নিই 1.2 1.3 একটা কপি করে নিই। এখানে আমার ফার্স্ট আইপিটা ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করব। তো এখানে আমাকে 2 সিরিজের একটা ভ্যালিড আইপি দিতে হবে রাউটারে 2.1। সিমিলারভাবে 2 নেটওয়ার্কের আরেকটা ভ্যালিড আইপি দিতে হবে আমার অন্য রাউটারের পয়েন্টে। তো আমার এই পাশের রাউটারে 3 সিরিজের একটা ভ্যালিড আইপি দিতে হবে। তো আমি ফার্স্ট আইপিটা দিয়ে দিচ্ছি। এই পাশে অবশিষ্ট ভ্যালিড আইপিগুলো বসাই থেকে যে কোনো একটা দিতে হবে 3.2। এটা দিয়ে দিতেছি 3.3। এই ছিল বেসিক আইপি ডকুমেন্টেশন। এটা আমার নেটওয়ার্কে চলে গেছে, এটা আমার রাউটার ইন্ডে, এটাও রাউটার ইন্ডে। তো এটা আমরা যেটা করব রাউটিং OSPF, এটা একটা ডাইনামিক রাউটিং লিঙ্ক স্টেট। আর এটা আমার রাউটার 1, এটা আমার রাউটার 2। চলুন বেসিক কনফিগারগুলো করে ফেলি। তো ফার্স্টে রাউটার, এইগুলো আমি একটু দ্রুত করতেছি কারণ এর আগের অনেক ভিডিওতে এই বিষয়ে কথা বলা হয়েছে। আপনার প্রিভিয়াস ভিডিও দেখে আসলে ডিটেলস বুঝে যাবেন। আমি জাস্ট প্রতি রাউটারের ইন্টারফেসগুলোতে আইপি অ্যাসাইন করব এবং ইন্টারফেসগুলো আপ করব। তো আমি প্রথমে ইন্টারনেট রাউটার 1-এর ল্যান্ড সাইডের দিকে আসতেছি। 1 নেটওয়ার্কের আমার ইন্টারফেস হচ্ছে গিগাবিট 0/1, আইপি অ্যাড্রেস 168.1.1, এটা সাবনেট মার্কস
255.255.0 নো শাটডাউন এক্সিট। আরেকটা ইন্টারফেস আছে 0/0 যেটা আমার টু নেটওয়ার্ক কানেক্ট আইপি অ্যাড্রেস। আমার 0/0-তে টু নেটওয়ার্কের 2.1 আইপিটা ব্যবহৃত হবে, যেটা আমি ডকুমেন্টেশনে দিয়েছি। তাই আমি সেই ডকুমেন্ট অনুসারে আইপিটা ইন্টারফেসে অ্যাসাইন করে দিতেছি 2.1। সাবনেট মাস্ক 255.255.0 যেহেতু আমার সি ক্লাসের ডিফল্ট আইপি। নো শাটডাউন। আমার 1 নম্বর রাউটার কমপ্লিট। আমি হোস্ট নেমটা চেঞ্জ করে আসি, হোস্ট নেম রাউটার 1 করে দিয়ে আসি। জাস্ট কনফিগ মোডে যাই, হোস্ট নেম স্পেস দিয়ে তারপর হোস্ট নেম দিলে সেট হয়ে যাবে। আমার রাউটার 2 কাজ করতেছি। এনাবল কনফিগার টার্মিনাল। আমার ফার্স্ট রাউটারে হোস্ট নেম সেট করতে মনে ছিল না, তাই লাস্টে করেছিলাম, তো এটাতে আমি ফার্স্টেই করে দিতেছি। এটার ইন্টারফেস 0/0-তে আছে হচ্ছে 2 সিরিজের আইপি ইন্টারফেস গিগা ইথারনেট। 0/0-তে আছে 2 সিরিজ, আমি বলে আসছি 67 আইপি অ্যাড্রেস 192.168.2.2 সাবনেট মাস্ক ডিফল্ট সি ক্লাসের 0 নো শাটডাউন। সো আমার একটা ইন্টারফেস আইপি অ্যাসাইন এবং স্টেট আপ হয়েছে। আমার আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস গিগাবিট 0/1, যেটা আমার 3 সিরিজের আইপি ব্যবহৃত হচ্ছে। তো এখানে আইপি অ্যাড্রেস 192.168.3.1 সাবনেট মাস্ক সি ক্লাসের ডিফল্ট। নো শাট। আমার রাউটারের বেসিক কনফিগারেশন ডান। আমি ক্লায়েন্টের এদিকে আইপি বসাই দিই। গেটওয়ে 1.1 কপি করে নিতেছি যেন দ্রুত বসাইতে পারি। ডেস্কটপ 1.3 1 নম্বর রাউটারে ক্লায়েন্ট কনফিগারেশন কমপ্লিট। 2 নম্বর রাউটারে এটা হবে 3 সিরিজ 3.2 3 সিরিজের গেটওয়ে 3.1, কারণ রাউটার ইন্টারফেসে 3.1টা আমি দিয়ে আসছি। দ্বিতীয় রাউটারের দ্বিতীয় ক্লায়েন্ট 3.3, এখানে দিয়েছি 3.1 গেটওয়ে। বেসিক কনফিগারেশন কমপ্লিট। অ্যাজ ইউজুয়াল আমি এখন নিজেদের ভিতরে চেক করি যে সেম নেটওয়ার্কে প্যাকেট যায় কিনা। সেম নেটওয়ার্কে প্যাকেট যায়। এখন যদি আমি ডিফারেন্স নেটওয়ার্কে ট্রাই করি, প্যাকেট যাবে না, কারণ এটার জন্য আমাকে কী করতে হবে, রাউটিং করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়গুলো আরও অনেক বলা আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমি রাউটার 1 কনফিগার করব। আর ওএসপিএফ রাউটিং করতে গেলে আপনাকে 2টা জিনিস মনে রাখতে হবে। ওএসপিএফ কাজ করে প্রথমত একটা এরিয়া ওয়াইজ, আর ওএসপিএফ রাউটিং করতে গেলে আপনাকে সাবনেট মাস্কটা ইউজ করতে হবে, ওয়াইল্ড কার্ড সাবনেট মাস্ক। ওয়াইল্ড কার্ড সাবনেট মাস্কটা হচ্ছে যে আমরা যখন সাবনেটিং করেছি, আমার যেই বিটগুলো 1 হয়ে যায় সেগুলো সাধারণত নেটওয়ার্ক বিট বোঝায়, আর যেগুলো 0 হয়ে যায় সেগুলো হোস্ট বিট বোঝায়। তো অ্যাজ ইউজুয়াল সাবনেটিংয়ের যেই ক্যালকুলেশন, ওয়াইল্ড কার্ড সাবনেটিং মাস্ক তার এক্স্যাক্ট উল্টাটা। তো আপনার ডিফল্ট সাবনেট মাস্ক যদি আমি সি ক্লাসে ধরি 255.255.0, তো এটাকে যদি উল্টায় তাহলে 255গুলো 0 হয়ে যাবে, আর যেই বিটগুলো
হোস্ট মানে 0 ছিল সেইগুলো 1 হয়ে যাবে, তার মানে লাস্টে 255। আমি ওয়াইল্ড কার্ডের ভিডিও দিয়ে রাখবো, আপনারা পরে দেখে নিতে পারেন। দুঃখিত। চলেন আমরা রাউটার 1 কনফিগার করি। তো আমরা যে রাউটিং প্রোটোকলটা ইউজ করব সেটা হচ্ছে রাউটার OSPF। OSPF করার জন্য আপনাকে একটা প্রসেস আইডি দিতে হবে। প্রসেস আইডিটার ভ্যালু হচ্ছে 1 থেকে 65,535 ভিতরে যে কোনো একটা নিতে পারবেন। তো আমি এখানে 1 নিতেছি। তো এখন আপনাকে নেটওয়ার্ক দিতে হবে। তো আমার OSPF রাউটিংয়ে চলে গেছে, এখন নেটওয়ার্ক দিতে হবে। আমার রিটার্ন নেটওয়ার্ক আছে হচ্ছে 192, 168, 1 সিরিজ একটা, 1.1, আর একটা আছে 2 সিরিজ। তো 1 সিরিজের সাবনেট মার্ক যেটা বললাম, যদি অ্যাজ ইউজুয়াল হতো তাহলে 255.255.0 হতো। তো যেহেতু এটা ওয়াইল্ড কার্ড, সেই জন্য এটা উল্টায় যাবে, 255গুলো 0 হবে, আর 0টা 255 হবে। এখানে একটা এরিয়া মেনশন করতে হবে, এরিয়া। তো আপনি এরিয়া কোনগুলো দিতে পারবেন এখানে দেখেন, আপনার এই ভ্যালুগুলোও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। তো আমি এরিয়া, যেহেতু ফার্স্ট ভিডিও OSPF-এতে আমি এরিয়া 0 রাখতেছি, সবগুলোই 0 করব। পরে আমি 3টা রাউটার নিয়ে আরেকটা OSPF রাউটিং কনফিগার করব, সেখানে এরিয়া নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো আমার আরেকটা নেটওয়ার্ক আছে 2.0, এটা সাবনেট মার্কসও আমি যদি উল্টাই ফেলি তাহলে হয়ে যাবে হচ্ছে লাস্টেরটা 255, এরিয়া 0। মানে 1 নম্বর রাউটার কনফিগার কমপ্লিট। 2 নম্বর রাউটার করব, রাউটার OSPF 2। 2 নম্বর রাউটারে আমার নেটওয়ার্ক আছে 3টা, সরি 2টা, একটা 2 সিরিজ আর একটা 3 সিরিজ। তো আমি ফার্স্টে 2টা অ্যাড করে দিতেছি। 2.0, এটার যদি সাবনেট মার্কসটা ওয়াইল্ড কাট করি তার মানে লাস্টেরটা হবে হচ্ছে 255, আর বাকিগুলো 00, এরিয়া 0। আর একটা আইপি আছে হচ্ছে 3 সিরিজ 3.0, সাবনেট মার্কস হচ্ছে আমার আগের পোর্ট আপ হয়ে গেছে, সেজন্য আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে। কারণ আমার যখন আমি এটা কনফিগার করেছিলাম এই রাউটারে, আর এই পোর্টটা কনফিগার করার সাথে সাথে আমার OSPF লিঙ্কটা আপ হয়ে গেছে, সেজন্য আমাকে একটা মেসেজ দেখালো যে ফুল কমপ্লিট ওই লিঙ্কটা। তো নিচের লিঙ্কটাও তো আমাকে করতে হবে, ডট 255, এরিয়া 0। এখন চলেন দেখি আমার প্যাকেট সেন্ড হয় নাকি। তো এটা থেকে ফার্স্টে রাউটার চেক করে দেন সাকসেসফুল হয়েছে, কারণ তখন তো দেখলাম এই লিঙ্কগুলো কমপ্লিট, এখানে ইন প্রোগ্রেস, সাকসেসফুল। তো আমার এই পাশে থেকে এই পাশের নেটওয়ার্ক সাকসেসফুল, এদিক থেকে এটাও সাকসেসফুল। তো এই ছিল রাউটিং প্রোটোকল OSPF।
তো পরবর্তীতে আমি 3টা রাউটার দিয়ে দেখাবো কীভাবে ওএসপিএফ কনফিগার করে।